ইমাজিন করেন আপনি একটি জবের জন্য এপ্লাই করেছেন এবং তারা আপনাকে এক লাইনের একটা ব্রিফ দিয়ে বলল, এটা থেকে একটা ডিজাইন তৈরি করে দেখাও। এখন আপনি কি করবেন? আজকে আমি কিভাবে এরকম এক লাইনের একটা হেডলাইন থেকে কিভাবে এমন একটা ডিজাইন তৈরি করলাম ফটোশপে, সেটার ফুল ব্রেকডাউন দেখাবো। চলেন শুরু করি। ব্লাক ব্যাকগ্রাউন্ড নিয়ে এটা ব্রাশ টুল দিয়ে একটা সলিড কালার নিয়ে জাস্ট হলো আজকে বাটন ক্লিক করে দেন ফ্লোটা 100% হবে। এখানে দিয়েছি হালকা একটা ট্যাপ। সো এটাকে এভাবে করে দিয়েছি। এটা হলো যেটা আমরা অরেঞ্জ লেয়ারটা নিয়েছিলাম, একটা হাইলাইটস এটাকে হলো কপি করে নিয়েছি। দেন হলো এটার স্মার্ট অবজেক্ট। আমার স্মার্ট অবজেক্ট করার শর্টকাট বাটন দিয়ে রাখছি আমি কন্ট্রোল শিফট কিউ। সো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে এটাকে লিনিয়ার ডজ অ্যাড দিয়ে দিয়েছি। দেন ফিল্টার থেকে নয়েজ, অ্যাড নয়েজ। এগুলোকে পছন্দ মতো নয়েজ অ্যাড করে নিয়েছি। মানে যতটুকু মনে হয়েছে এটা বেশি হয়ে যায়। তো এভাবে নয়েজটা অ্যাড করে দিয়েছি। দ্যাটস ইট। আপনারা যদি চান তাহলে আপনার টেস্টের অনুযায়ী আরো কম বেশি দেওয়া যায়। বাট আই থিংক এটা পারফেক্ট। তো আমি এটা জেমিনি দিয়ে জেনারেট করে নিয়েছিলাম। দেন এটাকে এখানে কি করছিলাম? ও আচ্ছা, এই যে জেমিনির লোগোটা সেটা রিমুভ টুল দিয়ে রিমুভ করে নিয়েছি। হুম, এখন এটাকে কাট আউট করছি। কাট আউট আপনি অনেকভাবে করা যায়। আমি একটা কাট আউটের টিউটোরিয়াল আনবো সামনে কিভাবে পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। পেন টুল দিয়ে করা যায়। পরে এই যে এটা কি বলা যায়? অবজেক্ট সিলেকশন টুল। হ্যাঁ, আমার আসলে ইউজ করার নাম্বার নাই। অবজেক্ট সলিউশন মানে অনেক টেকনিকস আছে। একটা টেকনিক না, অনেকভাবেই করা যায়। কিন্তু পারফেক্ট প্রফেশনালি যেমন কি হোয়াইট ব্যাকগ্রাউন্ড যদি সাদা, সাদা দেখা যাইত, ওরকম তখন ওগুলা ভালো লাগে না। ওগুলো চলে যখন থাম্বনেল ডিজাইন করেন তখন অত ডিটেইলস কাট আউট করা লাগে না। বাট প্রোডাক্ট ডিজাইনে যেগুলো একবারে রিয়ালিস্টিক ভাবে বানানো হয় ওখানে পারফেক্ট কাট আউট করা লাগে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগে। তো ওইটা আমি একটা টিউটোরিয়াল এনে দেব। সো এটাই ১ম এ করছি। এখানে একটা হাইলাইট ছিল নাকি? হ্যাঁ, এখানে লাইটটা ছিল, এটা ChatGPT নিজেই দিয়ে দিছে। সো দেন আমি হেডিংটা বসাইছি। এখানে হেডিংটা বসানোর জন্য একটু টাইপোগ্রাফি হালকা একটু হায়ারার্কিতে ট্রাই করছিলাম। এখানে এটা ৩ ভাগ করে তারপরে হা আ হাউ হাউ এ গ্রেট ওয়েবসাইট ক্যান ডিফাইন ইউর বিজনেস সাকসেস। এখানে হালকা এই যে টাইপোগ্রাফির ভিতরে হালকা যাতে একবারে প্লেইন না দেখা যায়, এর জন্য একটা গ্রেডিয়েন্ট হালকা সাটেল গ্রেডিয়েন্ট দিয়েছিলাম। আর এটার নিচে তো একটা বক্স দিয়ে দিয়েছিলাম জাস্ট এভাবে রেক্টেঙ্গেল বক্স। এটা ব্র্যান্ড কালারের সাথে ম্যাচ করে দিয়ে দিয়েছিলাম আমি। এটা এই ব্র্যান্ড কালারের সাথে যাচ্ছে তাই এই ব্র্যান্ড কালারের সাথে ম্যাচ করে হেডিংটা বসাইছিলাম। এখানে ৩ ভাগে ভাগ করছিলাম। এটা ট্রাই করছিলাম আমি ডাইনে বামে দিয়ে। বাট মোস্টলি এটা একটা সেন্টার লাইন কম্পোজিশন করার ট্রাই করছি, খুবই বেসিক। সো ট্রাই করছিলাম বাট ভাল লাগে নাই। এটাই এট দ্য এন্ড এভাবে আমি সেটেল হইছি এভাবে করার জন্য। সো পরে এটা একটা হিউ অ্যান্ড স্যাচুরেশন লেয়ার একটা এড করছিলাম। এটা কেন এড করছিলাম? এটা আসলে মনে পড়তেছে না। এটা মেবি ডুপ্লিকেট হয়ে গেছে। আচ্ছা, এইটা হিউ অ্যান্ড স্যাচুরেশন, এটা ডুপ্লিকেট হয়ে গেছিল এমনি। সো এইটা আমি ব্লাক স্যাচুরেশন করে দিয়েছিলাম। একবার স্যাচুরেশন নাই করে দিছি। যাতে ফুলটা ব্লাক থাকে, মেইন ফোকাসটা আমার হেডিং এর উপরে আসে। এর জন্য আমি এটাকে ফুল ব্লাক করে মানে ডিস্যাচুরেট করে দিয়েছিলাম। দেন এটার উপরে আমি একটু ডজ এন্ড বার্ন কার্ভস দিয়ে দিছি। এটা বার্নটা দিছি। একটা কার্ভস এর লেয়ার নিছি। যেটাকে ব্লাক এর দিকে বেশি টান দিয়ে দেন মাস্কে দিয়ে ব্রাশ টুল দিয়ে যে সেম টেকনিকটা ইউজ করছি। এবং এই যে এটা যেখানে, যেখানে আমার বার্ন দেওয়ার মনে হয়েছে সেখানে, সেখানে আমি দিয়ে দিছি এই যে এভাবে। দেন একটু হাইলাইটস এড করছি এখানে। হালকা হাইলাইটস এড করছি এটার উপরে। আর এই সাইড দিয়ে একটা লিনিয়ার ডজ এড করছিলাম। একটা মানে কি গ্লোয়িং ইফেক্টটা যেটাকে বলে আমরা সেটা এড করছি। সো এটা কিভাবে এড করছি এটা আমি আমি দেখাই। আমার আচ্ছা লেআউটটা একটু বাম সাইডে, এটা আমার প্রেফারেন্স এর অনুযায়ী। বাট কনসেপ্টটা বোঝার ট্রাই করেন। আমি কোন টুলসটা ইউজ করছি ওটা দেখাচ্ছি, ঠিক আছে? ওইটা বুঝলে হয়তো আশা করি আপনারা বুঝে যাবেন। সো একটা হিউ অ্যান্ড স্যাচুরেশন লেয়ার নিয়ে এই সাবজেক্টের উপরে ক্লিপিং মাস্ক করে দিয়ে এটা কালারাইজে ক্লিক করে আমার মন মতো যেই কালারটা আমি হাইলাইট দিতে চাচ্ছি, এই যে রিম লাইট বা হাইলাইট বলতে পারেন, গ্লোয়িং ইফেক্টটা যেটা আছে ওই কালারটা চুজ করতেছি। তো এটা ব্র্যান্ড কালার যে অরেঞ্জটাই আমি চুজ করতেছি। সো এখান থেকে হালকা অরেঞ্জের দিকে চুজ করে স্যাচুরেশনটা বাড়াই। হ্যাঁ, এভাবে। ওকে। দেন কালারটা মন মতো চুজ করে এটা ইনভার্ট মাস্ক করে দিছি। মাস্কটা কন্ট্রোল আই। দেন ব্রাশ টুল নিয়ে আমার মন মতো হবে যেখানে, যেখানে আমার মনে হয়েছে এগুলো ফ্লোটারে একে দিয়েই ওদিক দিয়ে আমি করে দিছি। এটা একটু একবারে ডার্ক যেই এরিয়াগুলো আছে সেখানে যদি সুন্দরভাবে মানে রিয়ালিস্টিক মনে হয়। সো এটার জন্য একটা কাজ করা যায়। সো একটু এটাকে ডাবল ক্লিক করলাম লেয়ারটার উপরে, এই হিউ অ্যান্ড স্যাচুরেশন লেয়ারটার উপরে। দেন আন্ডারলাইং লেয়ার যেটা আছে এটা অল্ট চাপ দিয়ে এই যে ব্ল্যাক এর এই যে আন্ডারলাইং লেয়ার এটার নিচে আমি অল্ট চাপ দিয়ে এটা ব্রেক করে দিলাম। এটা কি হলো? এটা ট্রানজিশনটা স্মুথ করা আছে। অল্ট আমি দেখাই কি হয়। যদি অল্ট না চাপ দিয়ে এভাবে যদি আমি করি, এটা টান দিয়ে হোয়াইটের দিকে নিয়ে আসি। সো যেই আন্ডারলাইং লেয়ার এইটার কনসেপ্টটা হলো এই যে হিউ অ্যান্ড স্যাচুরেশন লেয়ারটা আছে, এটার নিচে যেই লেয়ারটা আছে সেখানে যত জায়গায় কালো জায়গা আছে ওই জায়গা থেকে এই জিনিসটা সরাই দিতেছে। এটারও যত ইফেক্ট আছে সব সরাই দিতেছে। কালো জায়গা আর দেখা যাবে না। সো এটা খুবই harsh ভাবে সরাইতেছে। ঠিক আছে? এই যে দেখেন ব্লাক জায়গা থেকে আস্তে, আস্তে সরে যাইতেছে। তো এটার জন্য আমি অল্ট চাপ দিয়ে এটা ব্রেক করে স্মুথ করে দিলাম ট্রানজিশনটা। এটার কাজেই লাগে। সো এটা করে দেওয়া যায় এটা।
দেন আমি ফুল এভাবে হলো গিয়ে এটার চারদিকে, চারদিকে যেভাবে মনে হইছে আমার যেখানে, যেখানে লাগবে হালকা করে দিয়ে দিছি এখানে এভাবে। দেন এটা হয়ে গেছে। মেইন সাবজেক্টের কাজ হয়ে গেছে। প্লাস আমি সাইডে এখন এটা খালি, খালি লাগতেছিল। ডিজাইনটা আমার কাছে জাস্ট এই একটা হেডিং, একটা টেক্সট লাইনই দেওয়া হয়েছিল। এটা দিয়ে ডিজাইন করতে বলা হয়েছিল। এছাড়া কোনো আর ব্র্যান্ড গাইডেন্স আমার আর ট্রাই করতে বলা হয়েছিল। সো এটার জন্য আমি এখন এক্সট্রা কিছু ডিজাইন এলিমেন্ট যাতে ভিজুয়ালি সুন্দর দেখা যায়, এর জন্য আমি যেটা করছি সেটা হলো কিছু টেক্সট এমনি র‍্যান্ডমলি এড করছিলাম। এখান থেকে, এখান থেকে। দেন এই টেক্সটগুলারে এটা না, এটা তো পরে এড করছি। এই টেক্সটগুলো হালকা একটু মোশন ব্লার দিয়ে দিয়েছেন নিচে এভাবে একটা বক্স দিয়ে মানে যাতে ভিজুয়ালি সুন্দর দেখা যায়। একটু ইটার ভিতরে মানে ইমেজটার ভিতরে একটু যদি ডেপথ আসে সেটার জন্য আমি এটা কাজটা করছি। সো ৩ টা টেক্সট এড করছিলাম। এই তো আচ্ছা এই যে টেক্সটটা হ্যাঁ, এই ৩ টা টেক্সট এভাবে ৩ কোণায় এড করে দিছি। একটা ডেপথ, হালকা একটু ডেপথ আনার জন্য এটাই করছি। এটার ভিতরে আমি দেখাই আম গসিয়ান ব্লার আর মোশন ব্লার হালকা করে গসিয়ান ব্লার দিছি 1.6 আর মোশন ব্লার দিছিলাম 0 হালকা মানে 6 সরি অ্যাঙ্গেল 0 হালকা যাতে ডান দিকে হালকা একটু মোশন আসে। এটার জন্য এই কাজটা করা। সো দেন আমি তারপরে একটু খালি, খালি লাগতেছিল। আরেকটু কি করা যায় সেটার জন্য আমি ভাবতেছিলাম। সো আমি ২ টা 3D অবজেক্ট এড করছিলাম। একটা হলো এরকম কার্সর, আরেকটা হলো হ্যান্ড কার্সরটা। এটাকে আমি এটা ছিল নরমাল এভাবে এটার কালার ডজ করে দিছি। এভাবে বসায় দিছি। ঠিক আছে? হালকা গসিয়ান ব্লার এড করে দিছি যাতে আবারও ডেপথ আসে। এটার ভেতর সেম কাজটা করা হইছে। হালকা গসিয়ান ব্লার এড করে দিছি। ফাইনাল টাচ হিসাবে লোগো এড করার পরে আমি এটা ক্যামেরার র ফিল্টার এড করছি। আমি প্রত্যেক পোস্টারে আমি ট্রাই করি বা থাম্বনেল ডিজাইন স্পেসিফিকলি এটা স্পেশালি আমি এটা ট্রাই করি যে ক্যামেরা র ফিল্টারটা পুরা ইমেজটাকে একটা মানে অর্গানাইজ ক্রিসপ লুক দেয়। সো এই যে এখান থেকে ক্যামেরা র ফিল্টারে যে ক্যামেরা র ফিল্টার কিভাবে এড করবে? এখান থেকে ফিল্টারে যে কন্ট্রোল ফিল্টারে যে ক্যামেরা র ফিল্টার পাবেন অথবা আমি শর্টকাট ইউজ করি কন্ট্রোল শিফট এ শর্টকাট জেনে থাকা ভালো খুবই ফাস্ট কাজ করা যায়। সো ক্যামেরা র ফিল্টারে যে এটা হলো নিজের টেস্টের উপর আপনি এভাবে কি চাচ্ছেন হালকা হয়তো কন্ট্রাস্টটা একটু বাড়াইতে পারি এখন। ঠিক আছে? হাইলাইটসটা একটু বাড়াইছিলাম যাতে সাদাগুলো জায়গাটা দেখা যায়। আপনি যদি চান ইন ডেপথ এই হাইলাইটস দিয়ে কি কাজ করে, শ্যাডোজ দিয়ে কি কাজ করা হবে, মানে কোন জায়গায় ইফেক্ট করতেছেন যদি না বুঝেন ইন ডেপথ টিউটোরিয়াল চান, ইনশাআল্লাহ আমি দিতে পারবো। কমেন্টে জানাবেন। দেন এখান থেকে টেক্সচার ক্লারিটিটা হালকা বাড়াইছি। যাতে হলো একটু ক্রিস্প দেখা যায়। এটার কারণে কালার গ্রেডিং এগুলো কিছু করা হয়নি। কারণ ওভারঅল আবার ঠিক আছে। আমার জাস্ট হলো একটু ফুটায় ওঠার জন্য আমি যে কাজটা করছিলাম এটাই। সো দ্যাটস দ্য ফাইনাল আউটপুট অফ দ্য পোস্টার। সো ভালো থাকবেন সবাই। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।